আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনারা তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আজকের একটা বিষয় আপনাদের সাথে বলবো বলবো বলে হয়তো বলা হয় না। আমরা এবার বিপিএল এর যে খেলার স্টেডিয়াম, আমরা সবাই হয়তো খেলা দেখতে যাই, মা বাবা ভাই বোন পরিবার পরিজন সবাইকে নিয়ে হয়তো খেলা দেখতে যাই, খেলার সৌন্দর্য উপভোগ করতে যাই। বিগত বিগত অনেক বছর এরকম খেলা দেখে আসছে সবাই, এবং দেখতে চায়। যারা স্টেডিয়ামে বসে খেলা দেখে তারা তো দেখে, আর যারা স্টেডিয়ামে বসে খেলা দেখার সময় সুযোগ হয় না তারা হয়তো টিভিতে সবাই ঘরে ঘরে বসে সবাইকে নিয়ে এমন খেলা উপভোগ করে। আর এই খেলা উপভোগ করতে যাইয়া যেই ধরনের উচ্ছৃঙ্খলতার শিকার, উচ্ছৃঙ্খলতা শুরু হচ্ছে, মনে হচ্ছে যে আমাদের দেশটার কোনো গার্ডিয়ান নেই, যে আমাদের দেশে কোনো শৃঙ্খলা নেই। কারণ স্টেডিয়ামের মাঝে যে এক গান বাজছে, যে এক গান লাগানো হয়েছে আরো উচ্চ সাউন্ড দিয়ে, এই গানটা আসলে এই স্টেডিয়ামে কি কখনো যায় সেটা নিশ্চয় আপনারা বলবেন। আমি গানের পক্ষে আর বিপক্ষে না, কারণ আমার কথা হচ্ছে সামাজিকতার মধ্যে যেটা করার এটা সুন্দর, আর অসামাজিকতার মধ্যে যদি আমি আনন্দ পাই সেটা কখনো সুন্দর না। ঠিক আছে, আমরা আমরা আমাদের দেশটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার টার্গেট নিয়েছি, এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার শপথ নিয়ে কিন্তু আমাদের দেশটাকে আমরা এ পর্যন্ত আহ, আনতে চাচ্ছি এবং আনছি। কিন্তু এই শৃঙ্খলা কি আমরা চাচ্ছিলাম? যে এই যে যে উচ্ছৃঙ্খল এবং অসামাজিক যে ব্যাপার স্যাপারগুলো স্টেডিয়ামের মাধ্যমে স্টেডিয়ামের মাঝে, এটা দেখা গেছে যে কষ্টদায়ক। আমরা দেখছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারাও আছে, এবং সিনিয়র জুনিয়র ভাই বোন কিংবা মা বাবা এরকম অনেক ফ্যামিলি আছে, সবাই মিলে খেলা দেখতেছে স্টেডিয়ামে, আর যেভাবে ইচ্ছে সেভাবে তারা আনন্দ ফিল করছে। এই জিনিসগুলো আসলে খুব দুঃখজনক। দুঃখজনক এই কারণে, সামাজিকতা জিনিসটা মনে হয় দিন দিন হারিয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই আপনারা এই গান এবং এই খেলাটা আহ, দেখছেন, কারণ এটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে কিন্তু বর্তমানে ভাইরাল একটা ভিডিওর মতো। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন নিশ্চয়ই শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আমি জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।